আমাদের এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিন থেকে আমরা টাকা কিভাবে ওঠাতে পারবো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য প্রথমে আমাদেরকে যে কোনো এটিএম মেশিনে আসতে হবে। দেখুন, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি এটিএম মেশিনে চলে এসেছি। আমাদের এটিএম কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য আমাদের এটিএম কার্ডটিকে সব প্রথমে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ঢোকানোর সময় বা ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন, আমাদের এটিএম কার্ডের উপরে দিয়ে দেখুন একটি চিপ লাগানো থাকে। চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা শো হবে। দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট। আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এটিএম মেশিনের স্ক্রিনে দেখুন লেখা উঠবে। দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, হিন্দি, বাংলা, যে কোনো একটি ভাষা এইখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো একটি ভাষা এইখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি দেখানোর জন্য ইংলিশ এটাকে সিলেক্ট করে নিলাম। তো দেখুন ইংলিশ লেখা রয়েছে, এর পাশে যে সুইচটি দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে দেখুন আরও কিছু অপশন আমাদের সামনে শো হবে। তো দেখুন এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য দেখুন অপশন দেওয়া থাকবে ক্যাশ উইথড্রল। আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। দেখুন সব উপরে ক্যাশ উইথড্রল অপশন দেওয়া রয়েছে। এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এটা সিলেক্ট করার জন্য অপশনটির পাশে যে সুইচটি দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে আবার এসেছে। দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট। দেখুন সেভিংস, কারেন্ট, ক্রেডিট। তো দেখুন আপনার অ্যাকাউন্টে যে টাইপের অ্যাকাউন্ট আপনি সেটা এইখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার সেভিংস অ্যাকাউন্ট, আমি এইখানে সেভিংস লেখা রয়েছে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ডু ইউ ওয়ান্ট টু রিসিপ্ট ফর দিস ট্রানজ্যাকশান। তো দেখুন আপনার এই ট্রানজ্যাকশনের জন্য যদি রিসিপ্টের প্রয়োজন হয়, এটিএম মেশিন থেকে একটি রিসিপ্ট বের হয় টাকা ওঠানোর পর, আপনার যদি ওই রিসিপ্টটির প্রয়োজন হয় তাহলে এইখানে আপনাকে ইয়েস করতে হবে। আর রিসিপ্ট প্রয়োজন না হলে নো লেখা রয়েছে এই অপশনটির উপরে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি নো এটাকে সিলেক্ট করলাম। দেখুন নতুন অপশন শো হয়েছে। দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট। তো দেখুন আমরা এটিএম মেশিন থেকে যত টাকা ওঠাতে চাইছি আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন কত টাকার নোট এই মেশিনটিতে অ্যাভেলেবল রয়েছে। দেখুন 100 টাকার নোট এবং 500 টাকার নোট অ্যাভেলেবল রয়েছে, সেটা দেখুন লেখা রয়েছে। তো আপনি যত টাকা এটিএম মেশিন থেকে ওঠাতে চাইছেন আপনাকে তত টাকা এইখানে দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে। এই কিবোর্ড থেকে আপনি যত টাকা ওঠাতে চাইছেন তত অ্যামাউন্ট আপনাকে এইখানে এন্টার করতে হবে। দেখুন আমি 7,500 টাকা উঠাবো। তো দেখুন আমি এইখানে 7,500 এটা এন্টার করে নিয়েছি এবং এন্টার করার পরে এটা প্রসেড করার জন্য দেখুন প্রসেড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইওর পিন। তো দেখুন এইখানে আমাদের এটিএম কার্ডের যে পিন সেট রয়েছে এটিএম পিন আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনার এটিএম কার্ডের পিন যদি আপনার জানা না থাকে বা পিন যদি এখনও পর্যন্ত আপনি সেট না করে থাকেন, খুবই সহজে আপনার এটিএম কার্ডের পিন এই এটিএম মেশিন থেকে সেট করতে পারবেন। এটিএম পিন কীভাবে সেট করতে হয় তার সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলে আপনি আপনার এটিএম কার্ডের এটিএম পিন খুবই সহজেই সেট করে নিতে পারবেন। তো দেখুন আমাদের এটিএম কার্ডের যে এটিএম পিনটি রয়েছে এটিএম পিন আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রেস হেয়ার। আমাদেরকে এইখানে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। তো দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন এটিএম মেশিন টাকা গুনতে শুরু হয়ে গেছে, আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন এইখান থেকে আমরা এটিএম মেশিন থেকে যত টাকা ওঠালাম সেই টাকা দেখুন এইখান থেকে এক্ষুনি বের হয়ে আসবে। আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন টাকা বের হয়ে এসেছে। তো দেখুন আমাদের এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করার যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে। এটিএম মেশিন থেকে টাকা বের করে নিতে হবে এবং আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে এখন বের করে নিতে হবে।